কাইম ভাই ও সাইডে আইও ভাই ও সাইডে তো তারা ওই বাড়িতে কোকি ওই উকা ক্যামেরা আপনার মুখে আছে আজকে কি বাড়িতে গ্রামের বিশ্বনাথ পৌরসভার হাবলা গ্রামের আমার তহদ্দুল ভাই ইসরাক আলী তহদ্দুল ইতিমধ্যে আমরা এই যে হাবলা গ্রাম থেকে আমরা আছি হাবলা গ্রামের যে আমার ইসরাক আলী তহদ্দুলের বাড়িতে আজকে শোকের মাধ্যমে পুরা এলাকা আজকে শোকে স্তব্ধ হয়ে গেছে আজকে পুরা এলাকার সব মানুষ যে শোকাহত এবং হইল সকালে তো হচ্ছিল যে যেখান থেকে দেখা ভর্তি করলে শেয়ার করে দিবা আমরা দেখার চেষ্টা করি অঙ্গতা ভাই চেন গুলিয়া রাখি দেখানোর চেষ্টা করবো যে জায়গা এই মুহূর্তে আমরা দেখলাম হাবড়া গ্রামে শোকের মাধ্যম আজকে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাজা একটি প্রাণ চলে গেল অতিরবাড়ি এলাকায় বাসের সাথে মোটরসাইকেল আরোহী বিশ্বনাথ পৌরসভার হাবড়া গ্রামের জনাব ইসরাক আলী ভাই আজকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছেন দুপুর 12টায় ওনার আজকে তরতাজা প্রাণটি সড়কের মধ্যেই চলে গেল যে যেখান থেকে দেখা আজকে লাইভটা সবাই শেয়ার করে দেবো আমরা ইতিমধ্যে সবাই যুক্ত দিব আমরা লাইভ সবাই যেখান থেকে বিশ্বনাথ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের আমি দেখলাম 6 নম্বর ওয়ার্ডের হাবলা গ্রামের ইসরাক আলী ভাই ইতিমধ্যে আমরা দেখলাম আমরা দেখানোর চেষ্টা করি একটু দেখানোর চেষ্টা করবো লাস্টটা আমরা দেখানোর চেষ্টা করবো যে যেখান থেকে যুক্ত হয়ে যাবা এখন যেখান থেকে দেখলাম কমেন্ট করবা আমিন হোসেন ভাই লাইভটা শেয়ার করিয়া দেবা অত্যন্ত খুবই ভালো মানুষ ছিলেন উনি আজকে একটা নয় কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে 7 মাইলে ওই কিছুক্ষণ আগে 7 মাইল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অল্প সময় আগে 7 মাইল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর এই যে অ্যাক্সিডেন্টটা এটা হয়েছে দুপুর 12টায় অ্যাক্সিডেন্ট হয়েছে আমি দেখলাম অনেক শেয়ার একটু দেখার চেষ্টা করবো সড়কের মধ্যে বেটার বাটে দিত নাশ করবা আর ও কাজটা না দাও কাকি আপনি ও সুজা না সুজা করবানে ও এরা গাড়ি করে দিলে এরা মজা হইবা গাড়ি আপকা ভাই আপকা খাইতে আপকা ও যাওকা ধন্যবাদ সবাই লাইভটা শেয়ার করে দাও প্রত্যেক লাইভটা শেয়ার করে দিন আজকে ইসরাক আলী হাবড়া গ্রাম ও সুখের মাধ্যমে আমরা সোনের পুরা গ্রামবাসী আজকে শোকা হতো শোকে স্তব্ধ হয়ে গেছে আজকের এই যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমরা একটু দেখানোর চেষ্টা করি আজকে যে এখানে আমরা দেখলাম এই মুহূর্তে লাশটা পৌঁছে গেছে সাইড দিও সাইড করতে না যাও ওকে ওকে যাও যাও জায়গা দিও কি
ধন্যবাদ। আমরা একটু দেখার চেষ্টা করবো। আল্লাহ সাইড দিবানি ধন্যবাদ। আমরা আপনারা যেখান থেকে যুক্ত হইরা পর থেকে লাইভটা শেয়ার করে দিবা এখন জায়গায় দেখা ভাই কুয়েত থেকে দেখলাম। থ্যাংক ইউ কুয়েত থেকে দেখলাম আপনি। আজকে অতিরবাড়ি এলাকায় মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনায় জড়ে গেল তরতাজা একটি প্রাণ। মোটরসাইকেলে ছিলেন আমার তহজিল ভাই, ওনার মোটরসাইকেল নিয়ে সিলেট যাওয়ার পথে বাসের ধাক্কায় কিন্তু সাথে সাথে দুইটা মোটরসাইকেল জায়গাত জেট স্পট হয়েছেন। সাথে সাথে এর সাথে রয়েছেন আমাদের বিশ্বনাথ পৌরসভার ইশরাক হোসেন, আমার তহজিল ভাই। এই মুহূর্তে উসমানী থেকে লাশ নেওয়া হয়েছে অনেক ঝামেলার পরে। যাই হোক আমরা ইতিমধ্যে আপনারা যেখানে লেগে চেষ্টা করবো আপনারা যেখান থেকে দেখার পর থেকে লাইভটা শেয়ার করে দিবা, এখন থেকে দেখা শেয়ার করে দিবা, অন্যরা দেখার সুযোগ করিয়ে দিবা। লাইভ পরে আমি টেক করে দিব মনে ভাই, আপনারা শেয়ার করে দেবো পর থেকে টেক করবো পরে। আমরা দেখলাম এই ফ্যামিলির মাঝে সুখের মাধ্যম চলে, বর্তমানে সুখের মাধ্যম যে শোকাহত পরিবারের প্রতি আমরা দেশ এবং প্রবাস থেকে যারা দেখবার পর থেকে সমবেদনা জানাইবা, আর আমরাও সমবেদনা জানাইলাম। আমরা দেখছি এই মুহূর্তে লাশটা লামানি গেছে, লাশটা লামাইয়া এই মুহূর্তে নেওয়ার। ধন্যবাদ সবাই যুক্ত হওয়া লাগে, যেখান থেকে দেখার পর থেকে যুক্তই আমরা লাইভটা শেয়ার করে দিই, অন্যরা দেখার সুযোগ করিয়ে দেবা। আমরা জানি এই মুহূর্তে লাশটা নেওয়ার, লাশটা দোয়ানি হইব, লাশ আসার। আরেকটা বিষয় লাগে আমরা যে আরেকটা বিষয় আপনারা ক্লিয়ার করি যে রাত 10টার সময় হাবলা জামার মসজিদ থেকে জামার মসজিদে স্থান দেওয়া হয়েছে জানাজার স্থানে, যেভাবে যেখান থেকে যুক্ত হইবা আপনার পর থেকে আজকে জানাজাত যুক্ত হইবা। বাড়ি একটু লাইটের একটু প্রবলেম আছে লাগি, লাইটিংটা কম আছে লাগি আমরা প্রত্যেকে দেখাইতাম পারলাম না। ইতিমধ্যে লাশলামানি হয়েছে, লাশলামানি পরে গোসল দেওয়া হইব, গোসল দেওয়ার বাদে অনেক এলাকার মানুষ আজকে শোকাহত সব, কিন্তু ইতিমধ্যে আমরা দেখলাম অনেক মানুষ এই এলাকা বিভিন্ন এলাকা থেকে মানুষ এসেছেন, অনেক মানুষ তার লগে আইসেন সিলেট থেকে, তাহলে দেখা লাগি হাজার হাজার মানুষের সমাগম করে আজকে এই হাবলা গ্রামের, যে হাবলা গ্রামে হাজার হাজার মানুষের সমাগম করে শোকাহত পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নাই। যাই হোক আপনারা প্রত্যেকে আমাদের সাথে যারা যুক্ত হইরা প্রত্যেকে যুক্ত হইয়া আজকে লাইভটা শেয়ার করিয়ে দেবো, অন্যরা দেখার সুযোগ করিয়ে দেবো। আমরা একটু দেখার চেষ্টা করবো এডেলকাতার বাড়ির, ওনার বাড়ি ইশরাক ভাইয়ের বাড়ি একটা। ইশরাক ভাই আপনারা যেখান থেকে দেখা হয়তো অনেকের সাথে চলাফিরা আছে, আমার লাইভের অনেক যুক্ত আসছেন। ইশরাক ভাইও আমার লাইভও আসলা, আমার সাথে সবসময় অ্যাক্টিভ থাকতাম। তো দেখ প্রত্যেকটা অনুরোধ করবো আপনারা আজকে লাইভটা শেয়ার করে দিবা, শেয়ার করে দিয়ে অন্যরা দেখার সুযোগ করে দেবা, আমরাও দেখার সুযোগ। ইতিমধ্যে আমরা প্রয়োজনে আমরা আরেকটা লাইভ আইমু, আমরা দেখারিমু যদিও পারি সেগুলো কথা কইমু, আপনারা যেটা শেয়ার করে দোকা সে কোন জায়গাতে দেখার শেয়ার করে দিয়া অন্যরা দেখার সুযোগ করে দোকা। আমরা দেখলাম অনেকে যুক্ত হইরা, আমি দেখলাম তো অলরেডি 13 জন আছেন, আপনার 13 জনের 13টা শেয়ার দিলে অন্যান্য জায়গায় দেখার সুযোগ পাইব। আর 10 থেকে 15 মিনিট আগে আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা দেখছি আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 7 মাইল অ্যাক্সিডেন্ট হয়েছে, কারো লাগে বাসের সংঘর্ষ হইয়া আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আজকে যে মর্মান্তিক যে দুর্ঘটনা ঘটছে, এই দুর্ঘটনাটা ঘটছে অতিরবাড়ি বাসর ধাক্কায় প্রাণ গেল সড়কে, তাজা প্রাণ। আমরা দেখলাম ওনার ছেলে দেখলাম ওনার বাতিজা, আমরা অনেক করে দেখলাম আমরা কেউ মাতানোর কোনো চেষ্টা করলাম না, মাথাইতাম না, কিন্তু এই যে আজকে শোকাহত পরিবারে আমরা একটু আপনার দেখানি লাগে আমরা যুক্ত হয়েছে ইয়া। আর যে যেখান থেকে দেখরা আপনারা প্রত্যেক লাইভটা শেয়ার করিয়ে দিয়ে আমরা অ্যাক্টিভ থাকবা, সেখান জায়গা থেকে দেখা হইবা, বর্তমানে যারা আছেন অ্যাক্টিভ আমরা হইবা সেখান জায়গা থেকে দেখা। আমরা
আমরা কেউ মাতানোর চেষ্টা করতাম না, কারণ মাতানোর মতো এই মন মানসিকতা তারা নাই। আমরা যতটুকু চেষ্টা করছি আপনারা যেখানে লেগে অনেক ভিউয়ার সকল আছেন, আমার দেশ এবং প্রবাস আমার এলাকার বিশ্বনাথ জেলার অনেকেও আছেন। আপনারা প্রত্যেকে ওনার লাগে দোয়া করবা, ওনার শোকাহত পরিবার লাগে দোয়া করবা। ওনার মার অবস্থা কিন্তু খুবই আশঙ্কাজনক, কিন্তু ওনার দুইটা মেয়ে আছে, একটা ছেলে আছে। তো যাই হোক, প্রত্যেকে আজকের লাইভটা শেয়ার করিয়া দিয়া আপনারা দেখা শুরু করিয়া দেবা, শেয়ার করিয়া দিয়া আপনারা দেখা শুরু করিয়া দেবা। আমরা জানবো আমাদের 8 নম্বর ওয়ার্ডের দৌলতপুর 8 নম্বর ওয়ার্ডের মেম্বার কাছে আমরা একটু জানার চেষ্টা করবো যে এই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করবো এই বিষয়টা কেমনে কি হইলো, কিলা হইলো ঘটনাটা। আমরা একটা মেম্বারের লগে যোগাযোগ করলে হয়তো পাইলাম। লাগাইতে রুয়া আমরা দৌলতপুর 8 নম্বর ওয়ার্ডের মেম্বারের লগে জিজ্ঞাসা করবো এই বিষয়টা কেমনে কি হয়েছে। আজাদ ভাই আমি একটু কথা কইতাম চাইলাম, এই বিষয়টা কিলা করছে, কেমনে হয়েছে, এই বিষয়টা একটু বিস্তারিত কইবা, দর্শকে জানা লাগে। আমরা ইসরাক ভাই আসলে বাইকার আসলাম শহর বাইকের ড্রাইভারটা তো বার থেকে যাইতাম সময় বার থেকে বার হয়েছে সিলেট শহরে যাওয়ার মধ্যে লালাবাজার আরো মোটরসাইকেল আপনারা একটু কইবা ভয়েস ক্লিয়ার আছে নি, ভয়েসটা ক্লিয়ার আছে নি কইবা। ভালো মানুষ আসলে আমরা চিনি তেমনি প্রায় 30 থাকি, সমাজের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে সমাজসেবক এবং বিভিন্ন কাজ করছে। তো তেমন স্বচ্ছ মানুষ আসলাম, আমরা সবাইকে অনুরোধ দিল যারা ছিল যদি কোনো ধরনের সমস্যা থাকে আপনারা যোগাযোগ করবা, আমরা এর সমাধান করবো। আর ইনশাল্লাহ তাহলে সকলে দোয়া করবা, আর তাহলে তোমাদের দোষটা তারা দেখবা ইনশাল্লাহ শরীর হইবা। আর তাই মানুষ হিসেবে সামাজিক আসলে হয়তো অনেক সময় সহযোগিতা করার গিয়ে অনেক কথা কইলে অনেক সময় তাই আপনি কষ্ট পাইতে পারেন, এই হিসাবে আমরা তাইনের পক্ষ থাকি প্রার্থী এবং তাইনের কোনো ধরনের লেনদেন তাকে যোগাযোগ করবা ইনশাল্লাহ। আমরা ওখানে ফ্যামিলি বা আমরা যারা আসি শুভাকাঙ্ক্ষী আমরা চেষ্টা করবো। আর ধন্যবাদ। আমরা 8 নম্বর ওয়ার্ডের মেম্বারে আমরা একটু মাতার চেষ্টা করবো যে এখানেও তারা লগর অনেক বাইকার আছেন, আচ্ছা একটু আপনারা অনেক বাইকার আছেন, তার লগে অনেক সময় চলাফেরা করছেন, উঠা বসা করছেন। আজকে তারার যে বাইকার হলর যারা ক্লাবর সভাপতি ভাই নামটা জুবেল আহমদ ভাইকে আমরা একটু কথা কই আজকে বিস্তারিত জানবো। স্ক্রিনটা কোন সময় করছে, কিতার সাথে করছে, স্ক্রিনটা বিষয়ে আমরা একটা কইবার কোন জায়গায় করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমরা কথা বলার মন মানসিকতা নাই। আমরা যে ইশরাক ভাই মায়ার ভাই আসলাম, আমরা সব সময় হাসি মুখে আমরা কথা কইছি। যদি আমরা রাইটার হকলোর লগে কোনো কেউ ভুল বান্তি করিয়া তখন আল্লাহর কাছে তান্ডে মাফ করে দিতা। আর যদি খার কেউর গেছে লেনদেন তাকিয়ে থাকে আমি যুবের লগে যোগাযোগ করবা, আর লেনদেন তাকিয়ে থাকলে আমি এগু পরিশোধ করবো, এগু দায়িত্ব আমি নিলাম। আমার পরিবারের তারা পরিবারের কথা হওয়ার দরকার নাই। আর আমার ইশরাক ভাই খুব ভালো মানুষ, আল্লাহ তান্ডে বেশ নসিব করুক। অ্যাক্সিডেন্টটা কিতা লগে হইছে বিষয়টা আমরা কইবানি কোন জায়গায় হইছে। আসলে স্ক্রিনে যে সময় ওই সময় আমি উপস্থিত আসলাম না, আমি আসলাম অন্য একটা কাজে বাক্কা দূর হই। স্থান হইল গিয়া জাফলং আসলাম। আর স্ক্রিনটা হইছে গিয়া লালাবাজার অতির বাড়ির। আসলে এইখানেও সবসময় স্ক্রিন হইয়া, আজ নতুন না এই জায়গাটা। আর যে আসলা তার লগে আলোচনা করলে ভালো হইল না। স্ক্রিনটা কি হইছে ভাই আপনারা জানেন নি? অনেক ভাই জানতা চাইরা প্রবাস থেকে আপনারা তিনটা মোটরসাইকেল, একটা পিকআপ আর একটা কোস্টার, একসাথে কয়টা? তিনটা মোটরসাইকেল, একটা পিকআপ।
আর একটা বাস, বাস 6টা গাড়ি, 5টা গাড়ি সংঘর্ষ হয়েছে। সেমন মানুষ ডেড স্পট এই তিনটার মাঝে মোটরসাইকেল এটার মাঝে মনে করেন ইশাক ভাই মারা গেছেন, তিনজন মারা গেছেন। এরারে আমরা চিনি না, আমরা খালি ইশাক ভাই চিনি। আমরা অন্য কোনো লইয়া গেছেন, তারা ইশাক ভাই ক্লিনিকে গেছিলাম, মেডিকেল থেকে আমরা অন্য লইয়া আইলাম। আর তো কিছু হওয়ার নাই ভাই। ধন্যবাদ ভাই আপনারে, ধন্যবাদ আপনারা দেশ সময় প্রবাস থেকে যারা দেখরা প্রত্যেকের অনুরোধ রইল। এখানেও আমরা একটু কথা কম সুমন ভাই লোকে, সুমন ভাই আসেননি, আমার আকরম ভাই লোকে একটু কথা কইয়া একটু জানবো যে ও বিষয়ে আমরা একটু বিস্তারিত খুলিয়া কইবা ভাই, প্রবাস থেকে অনেক জানতে চাই আর মানুষ হিসাবে তাই কেলে আসলা কেমন আসলা আর ও বিষয়ে আমরা কইবা, আর কোন জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে ও বিষয়টা একবারে পুরো তথ্য দিয়া কইবা। আসসালামু আলাইকুম। আসলে মুখ দিয়ে বাসা দিয়ে প্রকাশ করে এই মন মানসিকতা আজকে আমরা নাই, কারণ আমরা লগে সবসময় যার চলাফেরা একই গ্রাম, আমার চাচার গরু ভাই সম্পর্কে ইসরাক ভাই। তো আজকে তাই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুনিয়া জিন্দিগি ছাড়িয়ে গেছেন গিয়ে, এতে আমরা সকলেও মর্মাহত, শোকাহত এবং আবেগ আপ্লুত। আমরা মানে ভাষায় প্রকাশ করার মতো কোনো কিছু পাই না। তাই অত্যন্ত ভালো মানুষ আসলা, আমরা সামাজিক ব্যক্তিত্ব আসলা এবং সালিশ ব্যক্তিত্ব আসলা, ভালো আছে এবং আশা করি মোটামুটি আমরা এলাকার সব মানুষ চিনে জানে বা সবার লোক সম্পর্ক আছে। আজকের এই মানুষ সমাগম দেখিয়া বুঝতাম পারলাম যে থাইনোর লগে মানুষের কিরকম সম্পর্ক আছে। আমার সিলেট থাকি থাইনোর লগর অনেক থাইনোর বন্ধু বান্ধব তারা খবর পাইয়া মোটরসাইকেল দিয়ে আইসেন থাইন্ডে লইয়া। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করাম আপনারা যারা আইসুন কেন এবং থাইনো লাগি সকলে দোয়া করবা। অ্যাক্সিডেন্ট হয়েছে মূলত অতির বাড়ির সামনে, এখানে একটা বাস, একটা পিকআপ এবং 3টা মোটরসাইকেলের। বাসে গিয়ে মারছে পিকআপে আর বাসে দুটা মিলিয়ে মারছে মোটরসাইকেল। তো ইসরাক ভাই তো আমরা একজন হিসাবে আমরা তাইনকে জানতাম, তাইন স্পট ডেট, তাইনদের জায়গাতো তাই মারা গেছে। বাকি যারা আছিল এরা তো আমরা চিনতাম না। তাইন রাইডও লাগে বাড়ি গেছে আজকে বারটা কি তাইন রাইডও লাগে প্রত্যেক দিনও তাইন 1টা সময় ওলা যায়, 1টা-1.5টা ওলা সময় যায় নাকি জোর নামাজ পড়িয়ে কোন দিন যায়, কোন দিন জোর নামাজও আগেও যায়নি। তো প্রতিদিনও যায় তাইন এইভাবে। তো আজকে সেম অবস্থায় উঠেন গেছেন, যাওয়ার আগে সকল লগেও মোটামুটি যাইতে সময় সকলটাও মাথাইয়া যায় নিলাম, প্রতিদিনও যায়। আজকে যেমন বেশ কিছু মানুষও তাই মাথাইয়া গেছেন আজকে। তো তাই তো নিজেও কল্পনা করছেন না যে আজকে তাই যে শেষ যাওয়া হওয়ার পর থেকে। তো আমি দেশ বিদেশে যাবা যারা এই লাইভ দেখা, এই লাইভের মাধ্যমে অনেক যুক্ত আছেন লাইভ, অনুরোধ করাম যে ইসরাক ভাই জীবনে চলার পথে যদি খেলোকে কোন ধরনের প্রতিষ্ঠিত করিয়া থাকেন, সেভাবে আঘাত দিয়া থাকেন, আল্লাহর হস্তে আপনারা সকলে তাইকে ক্ষমা দৃষ্টিতে দেখবা এবং তাইনের লাগে দোয়া করবা আল্লাহ পাক যেন তাইনে জান্নাতের উচ্চ মাকান দান করেন এবং তাইনের পরিবারবর্গকে আল্লাহ যেন এই সুখ সইবার তৌফিক দান করেন। ওখানে আপনারা সকলের কাছে আরেকটা জিনিস আপনারা অনেকে দেখতে চাইরা লাস্টটা দেখাই যাইব নি লাইভের মাধ্যমে, তারা প্রবাস থেকে অনেক ভাই আনতে, লন্ডন থেকে অনেক ভাই আনতে বাদে হয়তো আমরা দেখানোর চেষ্টা করবো আপনারা সুযোগ। আর বিশেষ করে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইলাম যারা সিলেট থেকে এসেছেন, সাউথ সুরমা ক্লাবর সভাপতি এবং সাউথ সুরমা রাইডার্স ক্লাবর রাইডার্স বাই হল, আমার ইসরাক ভাই লোকে যারা সবসময় চলাফেরা করেন, আমিও রাইড করেছিলেন। তো আমরা একসাথেও সকলে রাইড করি, একসাথে আমরা প্রতিদিনও আমরা বই আলাপ করি বা এই সেই আমরা মধ্যে একটা ইউনিটি, খুব সুন্দর ইউনিটি আমরা রাইডার্স সকলের মধ্যে। তো আজকে যে বাইন খুনিয়া ইসরাক ভাইয়ের অবস্থা খুনিয়া তাই গ্রামের বাড়ি পর্যন্ত রাইড লাস্ট লইয়া আইসো ওখানে লাগে। আমি সকলের কাছে কৃতজ্ঞতা জানাইলাম, সকলকে ধন্যবাদ জানাইলাম। আর সকলের কাছে ওখানেও চাইলাম যে সকলে তাই লাগে খাস দিয়ে দোয়া করবা যেন আল্লাহ তাই জান্নাতের উচ্চ মাকাম দান করবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার আরকান ভাইরে, অনেক ধন্যবাদ। শোকাহত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাইলাম। আর দেশ এবং প্রবাস থেকে যারা দেখা প্রত্যেকে লাইভটা শেয়ার করিয়া দিয়া আমার ইসরাক হোসেন তকজ্জুল ভাই লাগে সবাই দোয়া করবা। আর এখন আমরা একটু কথা কইমু যে হাবিব ভাই নানি আফিক ভাই লোক আমরা একটু কথা কইমু। আসলে একটা জিনিস প্রথম ভুলে গেছি আমি, ক্লাবর খুব শক্তশীল একটা দায়িত্ব আছে ইশাক ভাই।
ইনো তাই বিগত দিন কেশিয়ার আছে তাই অনেক হিসাব কিতাব আছে তার কাছে খুব করা হিসাব যে একটা খোয়ার মতো বাসা নাই প্রতি মাসের হিসাব তাই প্রতি মাসও দিলেই আলহামদুলিল্লাহ লেনদেনও আমার হিসাব ভাই খুবই ভালো মানুষ আছে আমি শুক্রিয়া জানাই আল্লাহর কাছে ইলা মানুষ দরকার ইলা মানুষ না হইলে মানুষের বিশ্বাস করতো না ইলা মানুষ দরকার আর ইশাক বাইলে আমরা চিনছি আমরা হাফিজ ভাইয়ের কাছে থাকি হাফিজ ভাইও আপনার এলাকা বিশ্বনাথর মানুষ তাই রাইড করুন তাই আমার ক্লাবর শ্বশুরবাবু তাই কিছু হুকা আমরা তাকি তাই চিনুন বেশি আমার ইশাক বাইরে তাই কিছু হুকা ইশাক ভাই আমরা ক্লাব অনেক কেশিয়ার আসলাম এই ক্লাবও আমার আগ থেকে তার লগে আমার চলাফেরা একটু বললাম আমি সবরে তোরাই সব বললাম আমি সবরে তোরাই মনে একটু আজ পর্যন্ত বিচার লগে আমাদের মনোমান্য হওয়ার মতো মানুষও না যায় অমায়িক মানুষ আমি আমার এক রাইডার নাই আমার এক ভাই আর আইসি মনে করলাম আজকে তার মৃত্যুতে যতক্ষণ দুঃখ করে আমার আপন ভাই আপন ছেলে মরলে কম এ থেকে বেশি হইল না আমি তখন মর্মা হতো আপনারা হলে ভাই লাগে দোয়া করবা আল্লাহ যেন বাইরে বেশ নসিব করে আর বাইর কমি পূরণ হইতো না আমরা কাছে কোনোদিনও বাইরে আমরা বলতাম পারতাম না আমি ওনার বাচ্চা কি বিশ্বাস করতাম পারছি না দৌড়াইয়ে ওসমানের মর্গে গেছি ওসমানের ইমার্জেন্সিতে গিয়া লাশ পাইছে পাওয়ার বাদে গিয়ে আমি এরপরেও বিশ্বাস করতাম আমার কাছে লাগে যে ভাই ঘুমাই যাচ্ছ আর সবসময় ভাই আর আমি একলগে আওয়া দাওয়া করতাম গিয়া বেশি রশিদপুর গিয়া রেস্ট হইতাম চা খাইতাম খাইয়া আবার যাইতাম আমার লোকে বেশি একটা চলাফেরা আছিল ভাই তো আল্লাহ ভাই দিয়ে বেশ নসিব করুকা আর আমরা হলেও ভাই লাগে দোয়া করতাম বেশি কিছু হওয়ার নাই ভাই আর আপনারা যারা আসলে এত সুজন মনে করুক হলেও বাইরের বাচ্চা কাচ্চা বাইরে খেয়াল রাখবো আমরা চেষ্টা করবো সবসময় খেয়াল রাখার বাচ্চা কাচ্চা আল্লাহ ধন্যবাদ আমরা রাইড ক্লাবর সেক্রেটারি তারেক ভাই নাই আমরা তারেক ভাইয়ের কাছ থেকে একটু জানবো আজকে আশরাফ ভাই বিষয়ে আমরা একটু জানবো আমরা হাবড়া গ্রামের তহজুল ভাই আজকে যে পৃথিবীর মায়া ত্যাগ করিয়া দুপুর 12টার সময় সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যিনি যার প্রাণ গেছে আমরা ওনার সহযোদ্ধা লোক আমরা একটু কথা কইমো তারেক ভাই লোকে তারেক ভাই ইশরাক ভাইয়ের বিষয়ে আপনি কতটুকু জানেন এবং ইশরাক ভাই মানুষ কিতা আসলা তার বিষয়ে একটু আপনি বিস্তারিত কইবা আসসালামু আলাইকুম আরেকটু কাছে জি আসসালামু আলাইকুম আমি সাউথ সুরমা রাইডার্স সেক্রেটারি ইশরাক ভাইয়ের মতন মানুষ হয় এই দুনিয়ায় খুবই কম মানুষ মিলে বাসায় প্রকাশ করার মতন আমরা মাত বারো না ইশরাক ভাই আসলে আমার এক অঙ্গ হাইলাকের আমার একটা অঙ্গ নাই ইশরাক ভাই যে জায়গা নাই দেখার পর থেকে নিজের বিশ্বাস হইতে পারেন না যে আমার ইশরাক ভাই নাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে কিতা হইতা প্রতিনিয়ত আমরা এজন্য দেখাইলে আমি ইশরাক ভাইয়ের চিনে হাফিজ ভাইয়ের মাধ্যম রাইটও খেয়ে লোকে তার মনোমালিন্য নাই একটা কোনো সমস্যা হইলে দ্রুত সমাধান দিয়া দিলেছে এই ইশরাক ভাইয়ের অবদান আমরা ক্লাবের অনেক অবদান আছে তাই ইশরাক ভাইয়ের অবদান আমরা জীবনে বলতাম না আর বিশেষরি লাগে সবে দোয়া করবা রাইটার যত আছেন ছিল শহরের প্রায় 2000-এর উপরে রাইটার আছেন আপনারা সবে ইশরাক ভাই ফ্যামিলি লাগে আর ইশরাক ভাই লাগে দোয়া করবা ইশরাক ভাই আল্লাহ বেশ কিছু করুক মোর মহতো আমি বলা তো কল্লাম আসসালামু আলাইকুম কিছু কইতা কে একটা ক্লাবর সাংগঠনিক অন্য ক্লাবর যাই হোক আমরা দেখলাম এখানে বিভিন্ন ক্লাব থাকি বিভিন্ন ক্লাবর অনেক সহযোদ্ধা হলাইছেন আমার ইশরাক ভাইয়ের ওনার সাথে যারা চলতা সহযোদ্ধা যারা ওনার লগত সহযোদ্ধা হলাইছেন রাইটার উনি সুরমা রাইটার আপনি সাংগঠনিক ভাই নামটা আব্দুল হাফিজ ভাইয়ের কাছে আমরা জানবো আজকে ইশরাক ভাইয়ের বিষয়ে একটু আমরা কইবা আব্দুল ভাই আমরা একটু বিস্তারিত জানাইবা উনি তো বিভিন্ন সময় আপনারা লগে চলাফেরা করছেন দীর্ঘ সময় উনি রাইডের সাথে জড়িত আসলা ও বিষয়ে আমরা একটু কইবা আসসালামু আলাইকুম আসলে আমরা আজকে এই মুহূর্তে এখানে যে উপস্থিত হয়েছি আমরা কেউ উপস্থিত ছিলাম না আজকে ঠিক 2টার সময় আমি যখন ইশরাক ভাইয়ের কথা শুনছি আমি খুবই
মর্মাহত, তার পরিবারের প্রতি সুখহত। ইশতাক ভাই অত্যন্ত একজন ভালো মানুষ। আমার লগে গেছে কালকে রাত 7:30টার সময় দেখা হয়েছে, আমার লগে হাত মিলাইছে, ভালো মন্দ আলাপ করছি। আজকে যে তাই দুনিয়ার মায়া ছাড়িয়া যাইবা কি আসলে আমরা কেউ চিন্তা করতে পারছি। আমি আপনার এই নিউজের মাধ্যমে আমি সিলেট জেলা প্রশাসকের বিনীতভাবে অনুরোধ করি, অন্তত পক্ষে অতির বাড়ির সামনাটারে একটু সবসময় খেয়াল রাখার। এখন ইশরাক ভাই লাশ লই আইবার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাসের কারে। এই জায়গাটারে জেলা সেফলি যাওয়া যায়, ম্যাক্সিমাম সিলেট শহরের ভিতরে দক্ষিণ সুরমার এই অতির বাড়ির সামনে দেখা যায় মর্মান্তিক একটা দুর্ঘটনা প্রতি বছর ম্যাক্সিমাম প্রতি মাসও হইতে থাকে। আমি সিলেট জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, এই নিউজের মধ্যে দেশ বিদেশে যারা আছে সবার দৃষ্টি একটা নিরাপদ সড়ক যেন আমরা সবার লাগে করা হয়। আর ভাই আসলে ভালো মানুষ, এটা পরিপ্রকাশ আজকে এইখানে বোঝা যায়। প্রতি ক্লাবের সদস্যরা এইখানে বসতেছে। আমি সুরমারা স্টেডিয়াম ক্লাব সাংগঠনিক বিভিন্ন ক্লাবে বেরিয়েছে, বিভিন্ন সিলেট 10টা ক্লাবের সদস্যরা সবাই ওনাকে মেডিকেলে দেখতে গেছে। এটাই হলো কি একটি ভালো মানুষের পরিচয়। একজন ভালো মানুষ যদি থাকে তাহলে সবাই ভালো পায়, আর ভালো মানুষ না থাকলে হয়তো তার নিজস্ব ক্লাবে ভালো পাইছে। কিন্তু আসলে অত্যন্ত ভালো মানুষ আসলাম, বলার মতো আমার কিচ্ছু নাই। আমরা তার ফ্যামিলি লাগি দোয়া করি, তার বাচ্চাইতো লাগি দোয়া করি। আর তার ফ্যামিলির অবস্থা আসলে আমরা ততটুকু জানি না, যতটুকু আমরা পক্ষ থেকে চেষ্টা করবো। আর আপনারা যারা দেশ বিদেশে আসেন, যদি তার আর্থিক অবস্থা কতটুকু আপনারা আত্মীয় স্বজনে মিলিয়া তার বাচ্চাইতোর বা একটু খেয়াল রাখবো আমরা সবার আবদার। তার যারা ফ্রেন্ড বন্ধু আছেন তার সবার সহযোগিতা আমি মনে করি। তার ছোটো বাচ্চা একটা শুনছি 1 বছর না 1.5 বছর, 3টা বাচ্চা। আপনারা সবাই একটা তার ফ্যামিলির প্রতি দৃষ্টি আকর্ষণটা রাখবা, আমরা পক্ষ থেকে আপনার কাছে উদারত আহ্বান জানাই। আর বিশেষ করে রাস্তাঘাটে যে উচ্ছৃঙ্খল ড্রাইভার হল যারা আছেন এরার প্রতি জেলা প্রশাসকের যদি আইনের আওতায় সঠিকভাবে লাইসেন্স আসেনি, এটা কিন্তু দেখার খুবই দরকারি। এটা জেলা প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করি। আর বারবার সিলেট সব রাইটার্স ক্লাবের পক্ষ থেকে আমি সিলেট জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাইলাম। ইতিমধ্যে অনেক ক্লাবর রাইডার সকল আইসন আমার ইশরাক ভাইয়ের লগর যারা সহযোদ্ধা যারা, আমি প্রত্যেকের ধন্যবাদ জানাইলাম। ওনার লাশের সাথে অ্যাম্বুলেন্সের সাথে ওনারা আসছেন। আমরা চেষ্টা করবো গ্রামের কোনো একজন মুরব্বীর সাথে যদি আমরা হাবড়া গ্রামের মুরব্বিয়ান একজন সাথে যদি আমরা কথা কইতাম পারি, তাহলে আপনারা একটু বিস্তারিত জানানোর আরও স্পষ্ট করে জানানোর চেষ্টা করবো। আমরা তো এতক্ষণ কথা কইছি রাইডার্স যারা আছেন তারা লগে, এখানে আমরা চেষ্টা করবো আমার এই গ্রামের সাইদুল ইসলাম কই আমরা সাইদুল ইসলামকে কথা কই বানাইলে ভিতরে যাওয়া দিত না, ভিতরে আন্দাই হেমত ভাই। আচ্ছা, আমরা লিফন বাইরে জানবো যে লিটন বাইরে আমরা একটু জানবো, জানার চেষ্টা করবো যে ইশরাক ভাই সম্বন্ধে। আর ইশরাক ভাই সম্বন্ধে আপনারা একটু বিস্তারিত আমরা খুলিয়া কইবা, ওনার পরিবার সম্বন্ধে কইবা আমরা একটু বিস্তারিত। আসসালামু আলাইকুম। আমার চাচার বড় ভাই ইশরাক ভাই সম্বন্ধে গীতা কমি তাই অত্যন্ত একজন ভালো মানুষ আসলো। সারাটা গ্রাম সারাটা এই 2-4 গাঁৱে হলে তার আফসোস করে হলে পস্তার এত ভালো একজন মানুষ আসলো। মুখ দিয়ে যে কইমু আমার বাসা নাই। আর আমার ভাই তানোর অতীতে সামনে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলার সৃষ্টি নাই, তাই কোনো ধরনের কোনো বেঙ্গা কার্যা করছেন না। তাই এত ভালো মানুষ আসলা, বিচারও আচারও সবসময় ন্যায়ের পক্ষে থাকতা। ধনী হোক গরিব হোক যে কোনো সমস্যার দা গেলে তাই সমস্যার সমাধান করিয়া দিত। আর তানোর যে তানোর ফ্যামিলিরও আর্থিক অবস্থা তেমন ভালো নাই, তাই নো রাইটিং করতা, ফ্যামিলি চালাইতা। তো আপনারা গেছে আমার ওখানে আবেদন বিনত করলাম, আপনারা যারাও দেখবা আমার ভাই ফ্রেন্ড সার্কেল যারাও দেখবা, আপনারা তো জানেন তানোর ফ্যামিলি সম্বন্ধে। তানোর 3টা বাচ্চা এখন তাইনও চালাইতা, রাইটিং করিয়া তাইনও ফ্যামিলিটা চালাইতা। এখন আর বাচ্চাইন্তর মাথার উপরে কোনো ছাতা নাই। দয়া করি আপনারা সকলে প্রবাসী হলে তাদের সকলে আপনারা ফ্রেন্ড সার্কেল তারা সকলে আমার ভাই বাচ্চাইন্তর মুখে একটু লক্ষ্য রাখবা। আর আমার ভাই সম্বন্ধে আমি তো চাচাতো ভাই, আমি আর কিতা করি সারাটা গ্রাম সারাটা 2-4 গ্রামের মানুষে সকলেই আফসোস করা এত ভালো একজন মানুষ আসলা যে মুখ দিয়ে কইমু যে তার বাসা আমার জানা নাই। যে সময় তাই সকলের পাশেই আসলা, সব সময় সকলের পাশে থাকতা। একজন গরিব অসহায় মানুষ আইয়াও জিনিসটা কইছে যে আমার বিচার টাইম পাইছি না,
সাথে সাথে তাই গর্তনে বাড়িয়ে গিয়া বিচারের সহযোগিতা করছেন বা যেই হোক বিচারের সবসময় গেছেন সবসময় নিয়ার পক্ষে থাকুন কোনো সময় অন্যায় প্রশ্রয় দিচ্ছেন সবসময় নিয়ার পক্ষে তাই থাকুন দয়া করি তানোর দায় সকলে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি সকলে আমার ভাই দায় দোয়া করবা আল্লাহ তানদের জান্নাত। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে আমরা হাবলা গ্রামের আমরা আশরাফ ভাই লোক একটু কথা করার চেষ্টা করবো। আশরাফ ভাই লোক একটু কথা কইমু। আশরাফ ভাই তো মেডিকেল নেওয়া পর্যন্ত মনে হয় আশরাফ ভাই আসলা মেডিকেল লাশ নিছেন উসমানী মেডিকেল একবারে দক্ষিণ সুরমা থানা থেকে লাশ ডিসকাস করিয়া ওসির সিগনেচার পর্যন্ত লইয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে আপনারা লিও লইয়া আইসেন। তো ও বিষয়ে আমরা একটু কইবা আজকের যে আমার তাজুল ভাইয়ের বিষয়ে একটু তা কইবা, ইশরাক ভাইয়ের বিষয়ে একটু আমরা জানাইবা এবং অনেক ভিউয়ার সকল আছেন অনেকে কমেন্ট করা যে আপনার সেই জানতা বিষয়টা কিতা এবং কোন জায়গাত করছে একটা ভাই প্রশ্ন করতেন প্রবাস থেকে দেখলাম আমরা। আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা দেখরা আপনারা সঙ্গে সালাম এবং মোবারকবাদ জানাইরা। ইসরাক ভাই লাগে আমার বড় ভাই, আমি ইসরাক ভাই আমার এত আসলা আমি মনে করছিলাম আমার বড় ভাই যেখানো মনে হইল যে কোনো বিষয় নিয়ে তান হইলে আমার পাশে গিয়ে দাঁড়াইতে, কিন্তু আমি মনে করাম আজকে আমার একটা অঙ্গ মনে হইল নাই। আমার ইসরাক ভাই আজকে অকাল মৃত্যু হয়, আমরা সকলেও মর্মাহত এবং আমরা যখনই শুনছি তাই হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করছেন তখনই সাথে সাথে আমি বাসা থেকে বাড়িয়ে যাই গিয়া তান্ডে আমরা তাড়াতাড়ি উসমানী মেডিকেল ভর্তি করাই। তখন উসমানী মেডিকেল নেওয়ার পরে তখন আমরা দেখি যে ডাক্তার কর্তব্যরত ডাক্তার যারা আসলা তারা এই ঘোষণা করলা যে তাই ডেড মারা গেছেন। তখন আমরা আনুষ্ঠানিক কিছু কাজ আছে তানার দক্ষিণ সুরমা এই জায়গাত আজকে যে উসমা অতির বাড়ি যে জায়গা ওই জায়গাত কয়টা মোটরসাইকেল একসাথে অ্যাক্সিডেন্ট হয়েছে? দুইটা মোটরসাইকেল আসছিল, একটা পিক আপ আসছিল, তানরে বাসে পিছন থেকে ধাক্কা দিয়া অ্যাক্সিডেন্ট করছে। তাই সিলেট যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আমরা এই অবস্থায় আমরা তানরে গিয়া পাইছি। আমরা প্রতিমধ্যে তানরে গিয়া উসমানী মেডিকেল পর্যন্ত যারা প্রতি মানুষ আসলা তারা লইয়া গেছেন উসমানী মেডিকেল পর্যন্ত। পরে আমরা গিয়া ওখানে সহযোগিতা করছি, গিয়া যাওয়ার পরে তাই ওখানে মারা গেছেন কর্তব্যরত ডাক্তারে জানাইছেন। পরে আমরা আনুষ্ঠানিক কিছু কাজ আছে, আমরা দক্ষিণ সুরমা থানাত গেলাম, গিয়া থানার দক্ষিণ সুরমা থানার ওসির সিগনেচার লইয়া ম্যাজিস্ট্রেট অফিসে গেলাম সিলেট। তখন ওখান থেকে থানার সিগনেচার লইয়া অনুমতি লইয়া তখন আমরা থানার লাশ লইয়া আজকে আমরা বাড়িতে এসে এই পর্যন্ত। এই বিষয়ে আপনারা কোনো জিওর উপরে কোনো মামলা করছেন না? আমরা আপাতত মামলা করছি না, কারণ আমরা মামলা করছি না ও কারণে আমরা তো মামলা আমার যে ভাই দুনিয়ায় সেরা গেছেন গিয়ে তানরে তো আর আমরা ফিরে পাইতাম না। আমরা যদি মামলা করি, মামলা করার পরে মামলার রেজাল্ট কি তা হয়তো আমরা তানোর ক্ষতিপূরণ সামান্য একটা দিব, কিন্তু আমার বাইরে তো পাইতাম না। তো আমরা এটা সবর কইরা বইতে আসছি, ধৈর্য ধরে বইতে আসছি। আপনারা ইসরাক ভাই লাগি দোয়া করবা, দেশ বিদেশে যারা দেখায় লাইভ এবং তানোর পরিবারে লাগি সবে দোয়া করবা। তানোর 3টা ছোটো ছোটো বাচ্চা আছেন, তারা লাগিও আপনারা দোয়া করবা। তিন বাচ্চা ইন্তর লাগে। আর আপনারা যে যতটুকু পারেন আপনারা ফ্রেন্ড বন্ধু যারা আছেন তাদের সহযোগিতা করবা, তাদের পরিবারটা চলার একটা ব্যবস্থা করে দিবা আপনারা। আমরাও ইনশাল্লাহ যতটুকু পারি আমরা পারিবারিকভাবে আমরা তাদের সহযোগিতা করব, ততটুকু আপনারা ধন্যবাদ। ধন্যবাদ ভাই। যে আমি কারো দেখলাম লাইভ আছেন সুফিয়ান ভাই আছেন, ইতালি থেকে আমার আরেক ভাই আছেন আব্দুল ভাই। আপনারা প্রত্যেকের প্রতি আমার বিনয় সহিত শ্রদ্ধা রইল আর প্রত্যেকের প্রতি অনুরোধ রইল আপনারা ইশরাক ভাইয়ের ফ্যামিলির প্রতি একটু মানবিকতার হাত বাড়াইয়া দিবা। এর বাদে আপনারা যে যেখান থেকে দেখরা বিশেষ করে আমি অনুরোধ করবো সুফিয়ান ভাই, এর বাদে আমার লন্ডন প্রবাসী অনেক লিলু ভাই, আমি প্রত্যেকের অনুরোধ করবো আপনারা অনেকেও আমার লগে যুক্ত আছেন লাইভ আমি দেখলাম। প্রত্যেকে হয়তো অনেকে কমেন্ট করা অনেকে কমেন্ট করা না, তো প্রত্যেকের প্রতি অনুরোধ রইল আপনারা এই আপনার মানবিকতার আটটা বাড়াইয়া দিতা আর প্রত্যেকের এখানের পাশে থাকতা। আর আমরা একটু কথা করার চেষ্টা করবো, ফ্যামিলির লগে কথা কওয়া সম্ভব নয় কারণ শোকাগত পরিবার। এই সময় আমরা তার লগে কথা কওয়ার কোনো পরিস্থিতি আমরা দেখলাম না, নাইলে আমরা একটু কথা কইলাম না ওনার আম্মা লগে, কিন্তু কথা কওয়ার সম্ভব নয়। যাই হোক, আমরা এই এলাকার হাবলা গ্রামের আমার বিশেষ মুরব্বী আমার শাহিদ আলী ইসলামকে আমি একটু কথা কইমো। শাহিদ আলী ইসলামকে একটু কথা কইমো, তাই এলাকার মুরব্বী হিসাবে তার কাছ থেকে আমরা অনেক জিনিস জানবো এই পরিবারের বিষয়। আমরা একটু কইবা আছে চাই আপনারা যে যেখান থেকে দেখা পড়তে আমরা লাইভটা শেয়ার করিয়া দিই, আমরা লগে থাকবা। আল্লাহ হেফাজত কর্তা থেকে অনেক ধন্যবাদ ভাই। আর আপনারা প্রত্যেকে যারা আমরা লাইভ আসন যুক্ত বর্তমানে আপনারা
মানবিকতার আটটা বাড়াইয়া দিতা মানব ধর্ম কিন্তু আমরা জানি বড় ধর্ম। আর এখন আমরা একটু কথা কইমু শাহিদ আলী চাচালকে এই এলাকার বিশিষ্ট মুরব্বী তার কাছ থেকে আমরা জানবো ইশরাক ভাই ফ্যামিলির সম্বন্ধে এবং ইশরাক ভাইয়ের বিস্তারিত বিষয় নিয়ে আমরা একটু জানার চেষ্টা করবো। ওনার ভাই বোন মা বাবা বিষয়ে একটু জানবো আমরা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো হাবড়া গ্রামের আমার বাতি ইশরাক আলী অত্যন্ত ভদ্র এবং খুব বিবালা তার ফ্যামিলি বড় বাচ্চার বয়স খুবই চলাফেরা করছি। যে কোনো আসল বিষয়ে আমরা একলগেও বাতিজা লইয়া আমরা সমাধান করি। আর কিতা কইব বাসায় কুলাইবার মতো নাই। যেবার যারা লাইভ করা দেখরা দয়া করি আপনারা দোয়া করবা আর বাচ্চাগুলো লাগি সবে কাজ করি দোয়া করবা। আর যদি খাইরে কোনটা কইয়া থাকেন আল্লাহ রাস্তা মাফ করবা। আর সহযোগিতার আটটা তার বাচ্চার দিকে বাড়াইয়া রাখবা আর কি। ফ্যামিলি আর আর্থিক দুর্বল, কারণ তার জীবিকার উপরেও তার চলাফেরার জীবিকাটা চলে, দেড়ি আয় উন্নতি কিচ্ছু নাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ। আমরা একটু কথা কথা চাচ্ছিল দেখো কথা যদি ফারতে একটা মেয়ের তারা অনেক ভাই লন্ডন থেকে দেখতা চাইরা টানতে এর বাদে মাত্রা চাইরা তারা মাত্রা শুনতা চাইরা। আমি লাইভ আছি, আপনারা কেউ কল করবা না। আমি একটা লাইভ আছি, আপনারা কেউ কল করবা না। আমি অনুরোধ করাম কেউ কল করবা না। আমাকে কল করুক আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমি কল কথা কমে সবার লগে, কারণ আমি কল অফ করতাম পারব না, প্রবলেম আছে কারণে। দেখো যাও সাইন দেখো দর্শক আমরা একটু চেষ্টা করবো ওনার আম্মালকে কথা কওয়ার, দেখি আমরা কথা কইতে পারিনি। আমরা এখন ফাটাইছি, যদিও কথা কইতে পারি তো অবশ্যই আপনারা জানবা আর ওনার আম্মার কাছে এই বিষয়টা বুঝতে পারবা। যে যেখান থেকে দেখার পড়তে লাইভটা শেয়ার করে দিবা, বেশি বেশি শেয়ার করিয়ে দিবা, অন্যরা দেখার সুযোগ করিয়ে দিবা। দেখো সাইন আপনারা একটু করে দিবা, একটু করে দিবা। ওনার আম্মালকে কথা বলে আমরা চেষ্টা করাম, আপনারা একটু আমরা সাথে থাকুক। ওনার আম্মালকে কথা বলি ওই লেগে তার ছোট বাচ্চা দেখে একটু তো বাচ্চাটা দেখাই, একটু দাও ওনার ছোট বাচ্চা আমরা দেখাম। 1 বছরের বাচ্চা, মনে হয় 1 বছর হয়েছে ছোট বাচ্চা। প্রত্যেকে বাচ্চাটা লেগে দোয়া করবা আর বাচ্চার দিকে দেখা যাও হলে মানবিকতার আটটা বাড়াই দিবা প্লিজ। অনুরোধ রইল আমার লাইভে যারা পুনানো কোন দিকে কই দেখি এন্ড করাও। দর্শক এই মুহূর্তে আমরা আমাদের সাথে যুক্ত আছেন আমার ইশরাক ভাইয়ের আম্মা আছেন যুক্ত। আপনারা অনেক কইরা ইশরাক ভাইয়ের আম্মারে দেখতা, ইশরাক ভাইয়ের আম্মার কথা শুনতা, তো আমরা তার কাছে শুনি আর তাহলে একটু কথা কই আমরা। আমার বাচ্চা লাগে, আমার বাচ্চা করতে দিবালা তোমার গেছে, আমি জানি না গো আল্লাহ। আমার বাচ্চার অবস্থা মারা ফেরাটা নিয়ে গেছে। আমার বাচ্চারে আমার বাচ্চার লাগি 3টা বাচ্চা। যাই হোক সকলে দোয়া করবা। ওনার আমার হাজারি কান্নার হাজারি আমরা দেখলাম। আজকে যে পরিবারও আজকে শুকর মাধ্যম চলের এই পরিবারও কিন্তু সকাল পর্যন্ত আমরা দেখছি পরিবারও কিন্তু হাসি খুশি পরিবারটা ছিল। আর আজকে এই পরিবারও কিন্তু শুকর মাধ্যম চলে। আমরা এই পরিবারও লাগি যে যেখান থেকে দেখবা আজকে এই পরিবারের প্রতি প্রত্যেকে সহযোগিতা করবা। একবার আমি অনুরোধ করবো যে প্রবাস থেকে দেখা প্রত্যেকে লাইভটা শেয়ার করবা আর কমেন্ট করে জানাইবা সে কোন জায়গা থেকে দেখা। প্রত্যেকে লাইভটা শেয়ার করে জানাইবা সে কোন জায়গা থেকে দেখা। আমরা একটু বাড়া যাই বাড়া গিয়া আমরা হয়তো লাইভ এন্ড করে দেবো। আর
খাফন লাগাই আনিলাম হয় আমরা লাস্টটাও আপনারা দেখাইলাম অল্প সময়ের ভিতরে বাচ্চা কই আমরা ওনার ছোট ছেলের লগে আমরা দেখি ছোট ছেলে কথা কইতে পারিনি আমরা তো জানি 1 বছরের ছেলে আর দুইটা মেয়ে আছে একটা মেয়ে আছে আমরা একটু কথা কই দেখি দুইটা ছেলে একটা যাওয়া যায় মনে ভিতরে না উঠে না বাড়া নিলাও বাদ দিলাম আমরা তার নামটা জানি তোমার আব্বার বিষয়ে একটু দর্শক রাখো যারা দেখ রা তারা রে যাই হোক শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাইলাম যে যেখান থেকে তারা অনেক কমেন্ট করো আমরা প্রত্যেকের কমেন্ট পড়তাম পারলাম না প্রত্যেকের কমেন্ট পড়তাম পারলাম না আমরা দেখলাম যে ওই এলাকা ছোট মেয়ে আর ওই এলাকা ছোট বাচ্চা যাই হোক আমরা এখান থেকে বার হয়ে দিলাম আমরা একটু দেখার চেষ্টা করবো আমরা লাস্টটা দেখাই দর্শক অনেক দেখতে চাই আপনারা আমরা একটু দেখার চেষ্টা করবো ইতিমধ্যে আমরা ওই দিক থেকে আমরা একটু দেখাই যে বর্তমানে যে ফ্যামিলি সুখের মাধ্যম চলের এই ফ্যামিলির সকাল পর্যন্ত কিন্তু হাসি খুশি আছিল অল্প সময়ের ভিতরে হয়তো আমরা আপনারা দেখার চেষ্টা করবো লাস্টটা আপনারা অনেকে দেখতে চাইরা প্রত্যেক আমরা লোকের সাথে যুক্ত থাকুক আর বেশি বেশি কমেন্ট করুক সে কোন জায়গায় দেখা আমরা দেখি অনেকের কমেন্টও রিপ্লাই আমরা দেওয়ার চেষ্টা করবো আমরা ইতিমধ্যে অনেকে আমি লেখছেন আমরা দেখলাম অনেক আরো আগে যুক্ত হইলাম আমরা প্রত্যেকের কমেন্ট হয়তো আমরা করতাম পারলাম না এই যে পরিবারের আমরা দেখলাম যে আকতি রোড অ্যাক্সিডেন্টে ইশরাক ভাই আজকে চিরতরে চলে গেলেন আমাদের মাঝ থেকে আমরা দেখলাম কান্না ভরা মন নিয়ে আমিও দাঁড়িয়ে আছি এই জায়গায় কিন্তু বলার কোনো ভাষা নেই আমি আজকে বলার ভাষা হারাইছি আমি অনেক সময় লাইভ করি লাইভও কিন্তু আমি খুবই ক্লিয়ার ভাবে আমি কথা কই কিন্তু আজকে আমি এই ভাষা কিন্তু আমি হারাইছি আজকে লাইভও কথা করার মতো ভাষা আমার নাই আমি যে জায়গা খাড়াই আছি এই জায়গাটা হইল হাবলা গ্রামের এই জায়গাটা আমি দেখলাম কিন্তু জায়গারও শর্ট আছে থাকার কারণে লড়াচড়াও একটু যান না দেখি আপনারা প্রত্যেকের সাথে থাকলে আপনারা আমরা আজকে লাস্টটা দেখাই আমরা লাইভ এন্ড করবো শাহিন হইলে আমার লগর আমরা একসাথে চলাফেরা করি শাহিন আমার লগর কিন্তু যাই হোক আপনারা প্রত্যেকের লগে থাকুক সবাই দোয়া করবেন যে সবাই দোয়া করবেন অল্প সময় আগে আমরা দেখছি আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি ডেট স্পটও যাইতাম পারছি না ওখানেও লাগি আমি সাথে সাথে ওখানেও গেলাম না যে একটা কারোর লগে একটা বাসের সংঘর্ষ হয়েছে 7 মাইল আমাদের সিলেটের 7 মাইল আর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানেও আমরা শুনছি দুইটা তরতাজা প্রাণ সড়কে আজকে চলে গেল আমি যে কান্নার আহাজারি যারা শুনরা আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো আপনারা এই পরিবারটার প্রতি একটু মানবিকতার হাত বাড়াই দেবা কিন্তু এই পরিবারটা তেমন সচ্ছল নয় আর বাইয়ে রাইড করতা ওনার আম্মা খবর লাগিয়ে দিচ্ছেন আমরা দেখলাম যাই হোক আমিন অখলেও লেখা দোয়া করবার সকলে সৈন্য লাগি অত্র এলাকা থেকে অনেক মানুষ এরা আমরা দেখলাম অনেক মানুষ দেখা লাগে এরা লাস্টটা দেখা লাগে এরা অনেকেও আমাইরা বাড়ির ভিতরে আমাইরা যে মনভাবে যে লাফাররা সহযোগিতা করা আমরা একটু এই মুহূর্তে আমরা যে লাইভ আছি লাইভ থেকে আমরা বিশ্বনাথ পৌরসভার 6 নম্বর ওয়ার্ড থেকে আমরা লাইভ আছি 6 নম্বর ওয়ার্ড থাকি ও ভাই লিটন ভাই ও ভাই এখন জয় গেলাম আমরা একটু অনেক মানুষে দেখতে চাই না আচ্ছা এখন জয় গেলাম আমরা তাদের দেখাইবেন ও ইসলাম ভাই সকলে দেখতে চাই তারা কি দেখতা প্রবাসী হবে ভাই দেখাইবেন সকলরে আমরা আজকের বাইরে আমরা মুখ দেখাইমো অবশ্যই একটু ধৈর্য ধরুক আপনারা আমরা লগে খাফন লাগানিওর ওই লেগে তানোর মেয়েটা কিন্তু খুব কান্নাকাটি করে বাবা লাগি বাবা কি জিনিস যারা বাবা আইছে তারা বাবা বুঝে এই মুহূর্তে আমরা দেখলাম অনেক মোটরসাইকেল আরো হামাইছে আমরা দেখলাম ওনার লগর ওনার সহযোদ্ধা ওনার যারা সহপাঠী
ওনার সাথে সব সময় চলাফেরা ওনারা দেখলাম আমরা ইয়া মাইরা কিন্তু ও শাহিদ আলী শাহ ও শাহিদ আলী শাহ চাচা দেখাই যাইব নি আমরা দেখলাম এই লাশ লিয়া মাইরা লাশ দোয়ানির পরে লাশ লিয়া মাইরা আমরা দেখলাম বাড়ির ভিতরটা একটু আন্দায় আমি ফ্লাশ দিয়ে চলতাম আমি দেখার চেষ্টা করি একটু সাইড রয় মানুষের আমরা দেখলাম বাড়ির মানুষ মহিলা মানুষের কোনো কমতি নাই আমরা দেখলাম মেয়ের কান্না অত্যন্ত কষ্টদায়ক হ্যাঁ মেয়ের কান্না অত্যন্ত কষ্টদায়ক আমরা দেখলাম আমি একটুটা দেখানোর চেষ্টা করতাম কিনা হাজার হাজার মানুষ এলো বারেও মানুষের কিন্তু সমাগমটা বেশি ইসলাক বাইরে দেখা লাগে মানুষ দূর দূরান্ত থেকে আসছে আমরা দেখলাম বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন ইসলাক বাইরে দেখা লাগে আজকে এই শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই আমিও এবং আমার ছেলেটা কিন্তু সিলেট চ্যানেল থাকি ইতিমধ্যে আমরা সব মানুষ বার করিয়া ধরবা মানুষ বার মহিলারা মহিলারা জি অনেক ভালো মানুষ ছিলেন আমি দেখাই পুস্তকা দেখাই সুমন ভাই হৃদয় বিদারক আমি দেখানি চেষ্টা করাম কিন্তু মানুষ দেখানি কোনো কিভাবে আমি দেখাই আপনারা আমার দেখাই চিন্তা করবেন আপনারা আমি দেখাই আপনারা দেখতে চাই না ইনশাল্লাহ আমি আপনারা কেন অনেক মহিলারা আছেন অনেক মহিলা আমি দেখলাম মহিলারা এইসব দেখা লাগে আমি দেখলাম মহিলারা দেখা এখন লাস্টটা এটা বার করিয়া দাও এটা বার করিয়া দাও প্লিজ মানুষ ইমরান আহমদ এখানে হাসির এর দিয়ে বললাম না হাসির নাকি হয়েছে আমার কথা বললাম হাসির নাকি হয়েছে আমি বললাম না ইমরান আহমদ তোমার গভর্নমেন্টের রেসপন্সটা আমি দিব পরে মা বোন এলাকার মহিলারা দেখলাম আমরা আইসন দেখা লাগি আমি যে লাইভ কথা কইরাম লাইভ কথা করার মতো আমারও কোনো সিচুয়েশন নাই তার বাদেও কথা কওয়া লাগে আশরাফ ভাই একটা
মহিলারা দেখো কি মহিলারা সরার পরপরই আপনারা আমরা দেখাইলাম মহিলারা সরার পরপরই লাশর কিন্তু যে মোটরসাইকেল স্ক্যান্ড তো মোটরসাইকেল স্ক্যান্ডে হয়তো পরিস্থিতিটা খুব বেশি একটা ভালো নাই তারপরে আপনাদের আমি দেখাইব না ভাই আচ্ছা যাই হোক ঠিক আছে কমেন্ট করুক আপনারা প্রত্যেকে কমেন্ট করুক কোন জায়গাতেই দেখরা কমেন্ট করুক প্রত্যেকের প্রতি বিনয় সহিত শ্রদ্ধা রইল আমার লগে যোগাযোগ করিয়া যদি কেউ সহযোগিতার হাত বাড়াইতে চান এই ফ্যামিলির প্রতি আমার লগে যোগাযোগ করবা আমার চ্যানেলের নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবা কেউ মানবিকতার হাত বাড়াইতে চাইলে যোগাযোগ করিয়া তারা দিতে পারে নাইলে তারা লোকে কন্ট্যাক্ট করে আপনারা দিল সাথে সাথে আমার মেসেঞ্জারে নক করবা হ্যাঁ অবশ্যই হক ভাইয়া ভাইরা ইনশাল্লাহ আপনারা দেখার চেষ্টা করবো মহিলারা দেখিলে ওকা দেখার পর আপনারা আমি দেখাইব যে আপনারা দেখবা আশা করছেন আপনারা দেখতা আপনারা লগের সহযোদ্ধা আপনারা অবশ্যই দেখবা না দেখার কোনো কিছু নাই আপনারা আমরা দেখাইব আপনারা আপনার লোকের থাকুক আপনারা দেখানোর চেষ্টা করবো এখানে দেখাইব গেলে মার আহাজারি আমরা দেখলাম মা বোন আজকে এই জায়গায় এমন কেউ কান্না না করেন না প্রত্যেকের চোখের পানি আজকে হাবড়া গ্রাম একটু ধৈর্য ধরো আমি দেখাইব একটু ধৈর্য ধরো আজকে এই জায়গা থেকে আজকের এই ঘটনাটা কিন্তু গথির বাড়ি করছে মোটরসাইকেল মা বোন আমরা দেখলাম মা বোনের হাজারি ও ভাই এরে 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 একটু তা সরো ভাই একটা মিনিট দেখাইল ওরা ভাই আমার দর্শকে দেখতে ও আচ্ছা আচ্ছা তার ওয়াইফে দেখার পরপরই আপনারা দেখাইব আমি ওয়াইফে দেখার পরপরই আমরা দেখাইব আমরা এই মুহূর্তে ওনার ওয়াইফে দেখলাম আমরা ওনার ওয়াইফে দেখার পর না মহিলারা ডিসকের সামনে আনবো আমরা ভাই চেষ্টা করেন তো তার মধ্যে আমরা কেন্দ্র বাঘ থাকি অনেক ভাই এতে দেখতে চাই প্রবাস থাকি অনেক ভাই এতে দেখতে চাই প্রবাস থাকি দয়া করে আল্লাহর ওয়াস্তে আমার বাইরে মাফ করে দিবা আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবা আমার বাইরে লাগা আমার বাইরে দোয়া করে যাই হোক ইতিমধ্যে আমরা লাইভটা এন্ড করিলাম আপনারা যদি আমি চেষ্টা করবো পরবর্তীতে আবার ধরাইতাম আর সব ভালো থাকবো আর জানাজা হইলে 10টার সময় নাই স্যার 10টার সময় জানাজা আছে প্রত্যেক যুক্ত হইবা আজকের জানাজা যুক্ত হইয়া আপনারা 10টার সময় হাবড়া জামের মসজিদও জানাজা আপনারা সবাই যুক্ত হইবা জয় না দেখাই লিছি যাই হোক সবাই ধন্যবাদ আমরা ইতিমধ্যে দেখলাম লাশ 12 ওইজার লাশ আল্লাহ মাফ করে ভাই হ্যাঁ মর্মান্তিক অ্যাক্সিডেন্ট ভাই ব্লাডও লাগে আমি দেখাই আমরা ব্লাড কিন্তু ব্লাড বাড়লে আমরা চ্যানেলও লাগে প্রবলেম হয় যাই হোক শাহিন 10টার সময় তো নাই জানাজা সে বোধহয় 9টা হয়েছে না নি যাই হোক আপনারা যেখান থেকে দেখরা যারা আশেপাশে আসেন অত্র এলাকার আপনারা জানাজা শরীক হইবা 10টার সময় আমরা 10টার সময় আপনারা দেখার চেষ্টা করবো আবারও লাইব আইয়া 10টার সময় জানাজা আছে
এর ভিতরে হয়তো আমরা জানাজার 10টার সময় হয়তো আপনারা আবার লাইভ যুক্ত হইতাম পারি আইয়া প্রত্যেক আমরা লোকে যুক্ত হইবা। আর আমি দেখানোর চেষ্টা করছি অনেক আমরা লোকে এখনো পর্যন্ত যুক্ত আছেন 66 আমরা লোকে যুক্ত আছেন 66। প্রত্যেকে লাইভটা শেয়ার করে দিবা, প্রত্যেকের প্রতি অনুরোধ রইল আপনারা লাইভটা শেয়ার করে দিবা। আর ইসরাক ভাই লাগি সকলে দোয়া করবা। কিং টিভি সিলেট ওই দেখো যাই হোক আমরা দেখলাম মানুষের আহাজারি মানুষের কান্না। হ্যাঁ আমার বিকাশ নাম্বারটা আমার একটা মেসেঞ্জারও ফাইলে মেসেজ করবা আমার মেসেঞ্জারও পাইবা। তোমার নাম মাহবুব নি? যে না, আমার নাম নাজমুল ইসলাম। যে আমি মাহবুবর ভাই। কে কইরা দেখি কে কইরা মহিবুলক পাইয়া কইরা মহিবুলক পাইনি। জি প্রত্যেকে কমেন্ট করো, আমি দেখলাম আপনারা প্রত্যেকে কমেন্ট করুক। দেখ জানাজার নামাজ কোন জায়গায়? জানাজার নামাজ এলাকা হাবড়া জামার মসজিদে রাত 10 কোটিকার সময় অনুষ্ঠিত হইব। হাবলা জামার মসজিদে রাত 10 কোটিকার সময় জানাজা শুরু হইব। যাই হোক হৃদয় বিদারক বিষয়, হৃদয় বিদারক কান্না। আমি ভাই ওগুদ্দর আমার ফোন রাখো, ওগুদ্দর সমস্যা নাই। ও দরিয়া ভাই রাখি দেবো পাওয়ার ব্যাংকটা চার্জ লাগিয়ে দিচ্ছি। কিতারে দেখাইছেন যাই করে লাশের মুখ দেখি একটু আগে দেখাইছি ভাই লাইভটা, আপনি একটু টান মারলে পাইবা, কারণ আবার সাইড আমরা দেখাইতাম, কারণ ব্লাড আর তো অ্যাক্সিডেন্টর লাশ তো না নেই, অ্যাক্সিডেন্টের লাশ হইলে একটু প্রবলেম হয়, কারণ ব্লাড দেখাইলে আমরা চ্যানেলে লাগি একটু প্রবলেম হইব, কারণ যদি আমি দেখাইতাম না বাড়িতে লাইভ আইড করে দেবো তার কেউ দেখতে পারতো না, একটু পিছনে গেলে কি আপনি দেখে নিতে পারবা, একটু পিছিয়ে গেলে দেখে নিতে পারবা। রমজানপুর জামের মসজিদে 10টায়, জি রমজানপুর জামের মসজিদে 10টায়, রাত 10টায় শুরু হইব জানাজা। আপনারা প্রত্যেকে যুক্ত হইবা জানাজা তাইবা, জানাজা উপস্থিত হইয়া আমি এখন লাইভ এন্ড করে নিলাম, দীর্ঘ সময় লাইভ যার লাইভ এন্ড করে নিলাম, চেষ্টা করবো আমি পরবর্তীতে লাইভটা দেওয়া লাগে। জি দেখাই দিছি না লাগতো না, দেখাই দিছি ভালোই লেগে দেখাইছি। যে রাত 10টার সময় জানাজা হইব হাবলা গ্রাম, রাত 10টার সময় আপনারা অনেকে যুক্ত হইরা, আমি রিফ্রেশ মারতাম পারাম না, লাগে দেখাইতাম পারাম না, অনেকে প্লাস আসেন আপনাদেরকে 100 প্লাস আসেন। ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন এই প্রত্যেকের প্রতি রিকোয়েস্ট হলে আপনারা প্রত্যেকে লাইভটা শেয়ার করে দিবা, আর ইসরাক ভাইলাকে সকলে দোয়া করবা। ও সুমন ভাই
দেখাইছি কেউ কিছু কইতা নেই আমি লাইভ এন্ড করে দেবো না না ঠিক আছে দীর্ঘ সময় লাইভ করতাম না ওই ওখানে বহুত হইছে তো অনেক মানুষ লাইভত কেউ যদি কিছু কইতা চাই তো কইতা পারবা আর অনেকে একজন আমার দেখাইছি দেখাইছি এখন আমার যে বিকাশ নম্বর চাইছেন আমি রাত্রে দিমু বিকাশ নম্বর দিমু দিলে অবশ্যই যোগাযোগ করবো তাহলে বাইকটা দিলাইও আমার লগে যোগাযোগ করলে অবশ্যই পাইবা তারা আমার লগে আমি কই আছি তারা আমার মেসেঞ্জারে যোগাযোগ করতে তো আমি দিয়ে দেবো আচ্ছা যারা বিকাশ নম্বর চাইছেন যারা আমার কাছে বিকাশ নম্বর চাইছেন আমি আপনারা আমার লগে মেসেঞ্জারে যোগাযোগ করবা আমি বিকাশ নম্বরটা মেসেঞ্জারে দিয়ে দিলাম আমার লগে যোগাযোগ করবা অবশ্যই আমার কিনটিভি সিলেটও মেসেঞ্জারে কমেন্ট করবা যারা বিকাশ চাইছেন আমি বিকাশ নম্বর দিয়ে দেবো আপনারা চাইলে পরিবারের কাছেও দিতে পারবা অবশ্যই আর রমজান মাস হয়তো আপনারা অনেক টাকা রুজি করা দেশ এবং প্রবাস থাকি আর বিশেষ করে প্রবাস যারা আছেন প্রত্যেকের প্রতি সকলে দোয়া করতে আর বাইরে আপনারা সকলে যদি সহযোগিতা করেন রমজান মাসের উচিলায় এবং এই মানুষটার আজকে বাচ্চাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই বা এই আইন ছাড়া কিন্তু এই মুহূর্তে যে তাদের পরিবারের অবস্থাটা কিন্তু তেমন একটা শোচনীয় নয় তারপরেও আপনার কাছে আমরা অনুরোধ করবো আপনারা প্রত্যেকে কেউ করবা সহযোগিতা করবা আর আমার মেসেঞ্জার আপনারা কমেন্ট করবা করিয়া যদি কেউ দিতে চান আমার মেসেঞ্জারে কমেন্ট করলে আমি অবশ্যই আপনাদের বিকাশ নম্বর দেবো হয়তো তারার পরিবারের কেউ দেবো দেওয়ার বাদে হয়তো আপনারা তার সাথে যোগাযোগ করিয়েও দিতে পারেন সমস্যা নাই এখন আমি লাইভ এন্ড করে দেবো হয়তো দীর্ঘ সময় লাইভ হয়ে গেছে আপনারা প্রায় 70 জন আছেন প্লাস আমি দেখলাম আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান কেউ যদি সহযোগিতার ইচ্ছুক থাকেন তাহলে মেসেঞ্জারও কমেন্ট করবো আমার মেসেঞ্জারও আমি সেইরকম এখন লাইভও নাম্বার দেই মেসেঞ্জারে কমেন্ট করলে আপনারা আমি নাম্বারটা দিব একটু ভাই আলাইলে করা যাই না ভালো হইল দি আপনারা আবার রুকা চাই একটু তো আবার রুকা চাই দি আর চাই একটু ভাই তো হইয়া আপনারা রুকা মইনুল ভাই কোন জায়গা থেকে কইরা একটু আমার কইবানি মইনুল ভাই কোন জায়গা থেকে কইরা আপনি ও দেখাই লোক মইনুল ভাই কোন জায়গা থেকে কইরা একটু কইবানি ও দেখাই লোক দেখাই লোক মইনুল ভাই দেখুন জায়গা থেকে একটু চাই দেখাই লোক আমি দেখাই দাম আপনারা দেখাই দাম ভাই একটু আন্দাজ ক্লিয়ার তা তুই বাবা দেখবা জি পয়সা পয়সা এখন দেখাই লোক সারা সাইড বাস কো সকাল থেকে এটা দেখাই না এটা দেখাই না আশা করি যারা দুঃখজনক বিষয় হ্যাঁ ভাই বড় দুঃখজনক বিষয় সকলে মানবিকতার হাতটা বাড়াই দেবা আমি আশা করি গেলা দুনিয়া ছাড়িয়া ওনার ছেলে নাই না ও ছেলে মাথানি লাগতো না মাথানি লাগতো না ও এলাকা তানোর বড় ছেলে এলাকা থানার বড় ছেলে বড় ছেলে আমরা দেখানোর চেষ্টা করলাম আপনারা হয়তো দেখছেন ওনার বাবার লাশ দেখছেন উনি নিজে লাশের পাশে দাঁড়িয়ে আছেন যে এটা তো কেউ কোনো সময় কল্পনা করছে না যে আজকে উনি যে বার্তাকে যাওয়ার পরে যে ওনার তরতাজা প্রাণ সড়কের মধ্যে চলে যাবে রোড স্ক্যান্ডে চলে যাবে এটা কেউ জানে না হায়াত মৌতের মালিক আল্লাহ যাই হোক আপনারা যারা খুলসা দেখতে আশা করি দেখছেন আমরা কমেন্টের মাধ্যমে জানাইবা দেখছেন তো এখন আপনারা চাইলে লাইভটা নিয়ে পরবর্তীতে দেখবা 75 আমরা লগে অ্যাক্টিভ আছেন আমরা দেখলাম প্রত্যেকে কমেন্ট করবা না 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 সব আইছে ভিডিও রাখি দিন দেখাই দিছে বাবা
একটু সাইড লাগুক। আসসালামু আলাইকুম ভাই, আমি একটা লাইভও আছি বুঝছেন। আমরা হাবলা গ্রামের ইসরাক ভাই যেতেন মারা গেছেন প্রোডেস কেন্টে বুঝছেন নি, পরে মাত মাথা সবাই তুমি দেখা দেবে বাদে দেখাই দিবা বুঝো না তো দিলা তো বাদে বাদে এটা কোন সময় 12 তো শেষ করলে 12 বইও যাও বইও না যাও দেখি তুমি তাই নিয়ে রেখো না বইও না যাও দিতাম নি তোমরা রে তুমি এনে কিটা দেখতা চিল্লে না ও জিরে ডাক দাও। ও আমরা সাংবাদিক ভাই তানরে ডাক দাও। শুনছো জিরে রুল ভাই রুল ভাই রুল ভাই রুল ভাই রুল ভাই না না ভাই ব্লাড দেখলে অসুবিধা, আমরারও অসুবিধা, আমরা দেখাইতাম না, ইচ্ছা করি আমরাও দেখাইতাম না। বহুত জন শেয়ার দিছে, শেয়ার গোলা 100+ উপরে ওয়াচিং গো, প্লাসের উপরে ওয়াচিং গো, 100+ উপরে ওয়াচিং গো। মনে করি আমরা লোক আরও যুক্ত হইরা আমরা দেখলাম অনেক নতুন নতুন যুক্ত হইরা প্রত্যেকের কমেন্ট করা, সবার কমেন্ট পড়া সম্ভব না, তারপরেও আপনারা অনেক কমেন্ট আমি দেখলাম। রুল ভাই ওকা জি বড় দুঃখজনক কইসন। মহিন ভাই দেখছি ভাই, আমি দোয়া করি, থ্যাংক ইউ ভাই, দোয়া করবা যেখান থেকে দেখরা ভাইয়া কইসন কইসন। মোহাম্মদ আলী সোহেল ভাই ইন্না লিল্লাহি কইসন ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি ভাই মোহাম্মদ আলী সোহেল ভাই, এখানে আমরা দেখলাম আমরা রুল ভাই আইয়া এর মধ্যে আইসন, ইতিমধ্যে রুল ভাই রুল ভাই লেখবানে পরে আমার যে মুখস্থ আছে দিলাই মনে দিলওয়ার হোসেন আমিন না ভিডিও খুলে দেখাই যায় আজকের বাইরে ডাটা হতো, আজকের বাইরে পড়তে মাথায় আজকের বাইরে চলা ফিরা আসলে দেখছি আমরা এখন একটু রুহুল ভাই লোক আগে কথা কইলে, রুহুল ভাই লোকের কথা করবা আমরা আজকের ভাই লোকে দেখছি যে বিভিন্ন সময় ইসাক ভাই দেখছি আমরা খুবই চলাফেরা, আমরা প্রায় সময় দেখতাম দোকানও আজকের ভাই লোকে বনো তখন সব সময়। তো আমরা আগে দুই লোকের স্টাইল হইলাই, আজকের ভাই স্টাইল হইলাই। আজকের ভাই আপনি যে বড় ভাই তার বিষয়ে একটু তা কইবা। আসসালামু আলাইকুম। তা কইতাম ভাই আসলে কিছু করার নাই, ফ্যামিলি লেখানো আমরা একলগে সবসময় জোর করতাম, আমার দোকান যাইতা যে কোনো আশেপাশে শেয়ার করতাম তার লগে, কিছু করার নাই, খবর নাই, আপনার তো আমার ভাই লাগি ধন্যবাদ
আজকের ভাই কথা করার মতো সিচুয়েশন আমরা দেখলাম না, তার বাদেও আজকের ভাইকে চলাফেরা হিসাবে আজকের ভাইয়ে পয়লা আমি নকল অনেক ভাইয়ে দেখলাম আমরা প্রত্যেক লাইভটা শেয়ার করে দিবা, যে যত বেশি শেয়ার দিবা প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা শেয়ার একটা শেয়ার আমরা লাগি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমরা দেখলাম আমরা আমার এক বড় ভাই রুহুল ভাই ইয়া যুক্ত হয়েছেন, উনিও প্রেস কাজ করেন দীর্ঘদিন থাকি। আমরা রুহুল ভাই লোক চলাফেরা আসিল ইশরাক ভাই, আমরা তার কাছে একটু জানবো ইশরাক ভাইয়ের বিষয়ে আমরা একটু বিস্তারিত তথ্য দিবা এবং প্রেস হিসাবেও ওনার যতটা খোয়ার অতটা কইবা। আজকের যে সড়ক দুর্ঘটনা বিষয়ে একটু আমরা জানতাম চাই ওনার কাছ থেকে। যারা দেখছেন, আসলে মৃত ব্যক্তির ফাঁসে দাঁড়াইয়া বক্তব্য দেওয়া এমনিতেই থাকে না, আর মনটা বা বিবেকটা যেটা এমনিতেই বুবা হয়ে যায়। তারপরেও আর একটু বোবার মতো কাজ করে নিজে এই তফুজ্জুল ভাইকে আসলে খুব বেশি আমার ঘনিষ্ঠতা আছে এবং খুব বেশি এটা গাঢ় সম্পর্ক আছে। এখানে সবসময় দেখা হইলে এখানে বইয়া সব কিছু আলাপ আলোচনা করতাম, শেয়ার করতাম। তো হয়তো বিগত 2-1 দিন আগেও এলাকান্তানোর লগে আমার কথাবার্তা হয়েছে, হাই হেলো হয়েছে, কিন্তু হয়তো হাজর ব্যস্ততার কারণে তাইন তানোর গতিতে আমি আমার গতিতে ওরকম চলে জানতাম না। তাই যে মোটরসাইকেল ড্রাইভ করতাম, মোটরসাইকেল চালাইতে এখানে আমি জানতাম না, কিন্তু আজকে যখন আমি জানছি তাই মোটরসাইকেল সিলেট চালাই, তো আমার খুব একটু কষ্ট লাগছে। তো ওনার সংসারও তাই নিজেই একমাত্র উপার্জনকারী। আজকে কারণ 2টা ছেলে 1টা মেয়ে আছে, তারা একটা কিছু তাই খুব বেশি কষ্ট লাগে এই সড়ক দুর্ঘটনা। কারণ এই সড়ক খুব বেপরোয়া গাড়ি চালানোর কারণে আজকে এই তাজা প্রাণগুলো নষ্ট। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি বিনীত অনুরোধ জানাইব যে এই যে বেপরোয়া চালক যারা আছে বা বেপরোয়া গাড়ি চলাচল যেগুলো আছে, এইগুলার যে কোনো তড়িৎ গতিতে এইগুলারে এটা রুখে দেওয়ার দরকার। কারণ এইরকম যদি প্রাণ হারাইতে হয়, কিন্তু সন্ধ্যা পরে আরেকটা দুর্ঘটনা হয়েছে 7 মাইল নামক স্থানও সন্ধ্যা পরে। তো এই যদি অবস্থা হয় তাইলে তো আমরা এমনি সড়ক পথে আমরা জানো নিরাপত্তা নাই। তো আজকে এই যে পরিবারের যারা আইছে তারা বুঝে তারা আর কি থাকেছে, আমরা তো শুধু দেখলাম, কিন্তু এর পরবর্তী সময়টা তো তারা এই যে কঠিন সময়টা পার করব। তো এটা যে ঘাতকর মাধ্যম থেকে এই ক্ষতিটা হয়েছে, এতে ফুসিয়ে দেওয়ার কিছু নাই। তো আজকে আমি আমার একজন মায়ার মানুষে আনাইলাম, আমি সবর গেছে ওনার মাগ ফিরতর লাগে দোয়া কামনা করবো, যাতে আল্লাহ তান্ডে বেহেশত নসিব করে, বেহেশতে সর্বোচ্চ মুকাম দান করে। এবং সকলের কাছে আমি দোয়া কামনা করবো, তার লাগে দোয়া করবো, আসলেও তাই নতুন বালা মানুষ আসলাম আমার জানা মতে। থ্যাংক ইউ। আমি আমার বক্তব্যটা এখন সমাপ্ত করব। ধন্যবাদ জানাই আমি রুহুল ভাইরে। আপনারা অনেক আপনার লগে যুক্ত আছেন, এখনও আমরা দেখলাম 70+ আছেন। আর প্রত্যেকে লাইভটা শেয়ার করে দিবা, অন্যের মাঝে পৌঁছাই দিবা। যারা এখানে আমরা লগে একটি বছর প্রত্যেক অনুরোধ রইল আপনারা লাইভটা শেয়ার করে দিবা, অন্যরা দেখার সুযোগ করিয়ে দিবা। আর আমরা ইতিমধ্যে লাইভ এন্ড করিলাম আর দীর্ঘ সময় আমরা লাইভ করতাম না। আমরা যদিও চেষ্টা করবো 10,000 টাইমে হয়তো আমরা লাইভ তোরানির, আর নাও যাই হোক আমরা আব্দুল ভাই লাইভ এন্ড করিলাম শেষ। যাই হোক আপনারা আমরা দিলাম 70+ আছেন লগে, অনেক কমেন্ট করবা যে আমরা ইতিমধ্যে লাইভ এন্ড করিলাম। আর প্রত্যেক ভালো থাকবা, সুস্থ থাকবা, আর এই ফ্যামিলি লাগে আপনারা সকলে দোয়া করবা। আর এই ফ্যামিলির পাশে আপনারা দূর থাকি প্রবাস থেকে যারা আছেন প্রত্যেক পাশে থাকবা, চেষ্টা করা আর সহযোগিতা করবা। আর অনেকে আমার বিকাশ নম্বর চাইছেন, আপনারা আমার মেসেঞ্জারে কমেন্ট করবা, লাইভের মাঝে কমেন্টও দেওয়া যায় না, মেসেঞ্জারে যোগাযোগ করবা, হয়তো আমি তার ফ্যামিলির নাম্বার আপনারা দিয়া দেবো, আপনারা চাইলে স্বয়ং তার সাথে যোগাযোগ করতে পারেন। জি আর ভালো থাকবা সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ফ্যামিলিতে বইয়া আমিও আইমুনে, তুমি আমার কইও আইমুনে আইয়া তার ফ্যামিলির বিস্তারিত দিয়া। আর পরবর্তীতে আমরা আরেকটা লাইভ করবো অবশ্যই, যে 2-1 দিন পরে আমরা আইয়া ওনার ফ্যামিলির লগে কথা হইয়া চেষ্টা করবো আপনারা বিস্তারিত আপডেট দেওয়া লাগে। আর আপনারা আমাদের লগে থাকবা, আর
ওনার ফ্যামিলির পাশে থাকবা সব সময়। আসসালামু আলাইকুম।